থেকে বাইরের ভিউটা আরো সুন্দর। জাস্ট লাইক বিউটিফুল। আমার মনে হয় না এইভাবে পুজো দেওয়াটা ঠিক। তো এখানে যে মানসিক থাকে তারা এসে এখানে যজ্ঞ করেন, তাদের মনস্কামনা পূর্ণ করার কিন্তু আছে। এই দেখো গান বাজনা হচ্ছে। এই টার্নিংয়ে যদি কুচো পাথর থাকে তো অবভিয়াসলি স্কিড করার হাই চান্স থাকে। এই যে এইরকম বালি এইগুলো খুব সমস্যাদায়ক এইরকম স্কিড করার জন্য। ল্যাংচা হাট থেকে শপিং করেছি, অর্থাৎ মিষ্টি নিয়েছি। এখন বাজে হচ্ছে 6:37 আর আমরা মোটামুটি দুটো জায়গা এক্সপ্লোর করে এখন যাচ্ছি তারাপীঠের দিকে। প্রথমে একটা জিনিস বলে দিই, আগের ভিডিও যদি না দেখে থাকো তাহলে কিন্তু এই ভিডিওটা বুঝতে হয়তো বা একটু অসুবিধা হবে। তো ডেসক্রিপশানে লিঙ্ক আছে, গিয়ে আগের ভিডিওটা অবশ্যই দেখে নাও। এই দেখো ব্যানারটা দেখে নাও, রামপুরহাট 5 কিলোমিটার, তারাপীঠ বাঁদিকে 14 কিলোমিটার, সুরি 56, দুবরাজপুর 54 সামথিং কিলোমিটার। এই যে গেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পীঠ তোরণ গেট, যেটা রামপুরহাটের রাস্তা দিয়ে এলে এইখান দিয়েই কিন্তু ঢুকতে হবে তারাপীঠের যেতে গেলে। এই দেখো বামদেব মন্দির, তারাপীঠ সব এই লাইনেই 5 কিলোমিটার 7 কিলোমিটারের মধ্যেই। আরও কী কী ছিল পড়ার টাইম পেলাম না। এই জায়গাটার নাম হচ্ছে বড়শাল। এই বড়শাল হয়ে তারপর কিন্তু তারাপীঠে ঢুকতে হবে। এই হচ্ছে সেই তারাপীঠের গেট। এখন রাত্রিবেলা ঢুকছি বলে দেখা যাচ্ছে না ঠিক করে। মায়ের কিন্তু মূর্তির ফটো দেওয়া রয়েছে তারাপীঠের গেটে। তারাপীঠ আমরা এন্টার করে গেছি। এই দেখো দেখো কত ভিড়, কত হোটেল, কত মানুষ। হোটেল সুজাতায় আমাদের বুকিং ছিল, তো আমরা এখন হোটেলে ঢুকছি। হোটেলে গাড়ি পার্কিংয়ের খুব সুন্দর এদের আন্ডারগ্রাউন্ড সুবিধা আছে, তো এখানে লিফটও আছে ওঠার জন্য। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। ঘরে ঢুকে গেছি। ঘরটা কিন্তু সুন্দর, এসি টেসি সবই আছে। ঘরটার প্রাইস হচ্ছে, দুটো রুম নিয়েছি আমরা, দুটো রুম হচ্ছে 3000 টাকা নিয়েছে। এক একটা রুম পার হেড 1500 টাকা করে পড়েছে। আমরা কন্ট্রিবিউট করবো, এক একজন মেবি 3 জন করে থাকবো, যেহেতু আমরা 6 জন এসেছি। তো রুম ভালো, রুমের ডিটেলস দিয়ে দেবো, কত কি নাম কি হোটেল সব থাকবে ডিটেলস, ডিসক্রিপশানে গিয়ে চেক করে দিতে পারবো। গুড মর্নিং তারাপীঠ। আবারও নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা শুরু হচ্ছে মর্নিংয়ের পুজো দেওয়া থেকে। এখন যাব হচ্ছে তারাপীঠ মায়ের মন্দিরে পুজো দিতে। সবাই রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি। রুমের কন্ডিশন আগেই দেখিয়েছি, রুমটা বেশ ভালো, মোটামুটি মিড রেঞ্জের মধ্যে রুমের কন্ডিশন খুবই ভালো। রুম থেকে বাইরের ভিউটা আরও সুন্দর। ও জাস্ট লাইক বিউটিফুল। একদম মন্দিরের পাশেই রুম নিয়েছি, এইখান থেকেই বাঁদিকে গিয়েই মন্দির। এখন বাজে হচ্ছে প্রায় 6টার কাছাকাছি, যাবো পুজো দিতে। এই গেটটা দিয়েই আমরা সোজা গিয়ে তারাপীঠের ব্যাক সাইড অর্থাৎ পেছনের দিকের গেটটা দিয়ে ঢুকবো। প্রচুর মানুষের কিন্তু ভিড় আছে। আরও সকাল সকাল আসা উচিত ছিল আমাদের, বাট আমাদের লেট হয়ে গেছে যেতে। এখন বাজে 7:40 আর আমরা এখন যাচ্ছি। এখানে প্রচুর দোকান আছে, যেখান থেকে ফুলের ডালা, বিভিন্ন ধরনের প্রসাদ এখান থেকে কিনে নিয়ে গিয়ে পুজো দেওয়া যেতে পারে। তোমাদের যেখান থেকে খুশি ডালা কেনো, দিয়ে পুজো দাও। এখানে নেগোসিয়েবল করে দাম দর করবে, বিভিন্ন ধরনের রেট আছে ডালার। এই দেখো পুজোর মন্দির সামনেই, আর আমরা এই মা তারা পুজো ভাণ্ডার থেকেই আমাদের জিনিসপত্র কেনাকাটি করেছি, পুজোর ডালা। তো তোমরাও এসে এখান থেকে কিনতে পারো। এখন মন্দিরের ব্যাক সাইড দিয়ে আমরা ঢুকছি। আমাদের পুজোর ডালা রাজাদার হাতে রয়েছে, আমরা যাচ্ছি এই ডালা নিয়ে আমাদের পুজো দিতে। এই হচ্ছে তারাপীঠ মায়ের মন্দির। এখানে প্রচুর মানুষের আনাগোনা এবং পুজো দেওয়া, প্রচুর আকাঙ্ক্ষা এবং মানসিক থাকে যারা এখানে এসে পুজো টুজো দেয়। এবং এখানে একটা ছোট্ট জিনিস আমার মনে হয়েছে, খারাপ লেগেছে। তো এখানে লাইন আছে প্রচুর ধরনের, টাকা দিয়ে লাইন। তো এই জিনিসটা আমার কাছে একটু খারাপ লেগেছে, জানি না তোমাদের কাছে কেমনভাবে কি লাগতে পারে। এখানে বিভিন্ন ধরনের রেট হিসেবে পুজোর লাইন আছে। আমার মনে হয় না এইভাবে পুজো দেওয়াটা ঠিক। তো এখানে প্রশাসন যেভাবে কন্টিনিউ করছে আমাদেরকে সেভাবে মানতে হবে। তো লাইনে দাঁড়িয়ে পড়েছি, প্রচুর মানুষের কিন্তু ভিড়। ডালা দেখো রাজাদা মাথায় নিয়ে আছে। কিছুটা আসার পরে আমাদেরকে এরকম ঘরের নিচ থেকে একটা লাইনে ঢুকিয়ে দিল, যেখান থেকে এরকম দেখো প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে। এইখান থেকে গিয়ে আবার উপরে উঠে আমাদের লাইন দিতে হবে। এই দেখো ওখান থেকে উঠে আবার এখানে চলে এসেছি, এখান থেকেও লাইন শুরু হয়ে গেছে। এই দেখো পুরোহিত মশাই ফুলগুলো নিয়ে এসে এইখানে দিয়ে দিচ্ছে, কারণ প্রচুর ফুলের মালা পড়ে।
তো ঠাকুরের সামনে কিন্তু রাখাটা সম্ভব হয় না তাদের, তো এইখানে নিয়ে এসে সেগুলিকে রাখা হয়। এই জায়গাটা হচ্ছে মায়ের ভোগের রান্নার জায়গা, যেখানে দেখো প্রচুর শাকসবজি রয়েছে, এখান থেকে কেটে মায়ের ভোগ রান্না করা হয়। এইটি হচ্ছে আমাদের ঠাকুরমশাই, যিনি আমাদের পুজো দেওয়ার জন্য মন্ত্র পড়ে আমাদের পুজো দিয়েছেন। আমরা একদম লাইনের কাছাকাছি চলে এসেছি, এই সামনে দিয়েই আমরা মন্দিরে ঢুকবো। খুব ভিড়, জানি না ভিডিও টিডিও করতে পারবো কিনা। এই যে এগুলি নামগুলি দেখতে পাচ্ছ, এগুলি কিন্তু যে মানুষগুলি মারা গেছেন তাদেরই এই নামগুলি খোদাই করে লেখা রয়েছে। যদি তোমরা এখানে তোমাদের প্রিয় মানুষদের নামকরণ করতে লিখতে চাও, এখানকার প্রশাসনের সঙ্গে কথা বলে এই জায়গাগুলি বুক করা যেতে পারে। লাইনে দাঁড়িয়ে দাদা আমাদের ক্লান্ত হয়ে গেছে, রেস্ট নিচ্ছে, ঘুমিয়ে পড়েছে। মন্দিরের সামনে আমরা চলে এসেছি, এখন মন্দিরের ভেতরে ঢুকবো। মন্দিরের ভিতরে কিন্তু মারাত্মক ভিড়, আমি কোনো রকমভাবে ফোনটাকে নিয়ে ভিডিও করছি। ভিডিওটা দেখো, মায়ের মূর্তি কিন্তু দেখতে পাবে। তো চলো ভিডিওটা দেখো, আমি এখানে কথা বলবো না আর। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। দেখো মন্দিরের ভিতরে কত ভিড়, দেখো কত মানুষের আনাগোনা। তবে এখানে যজ্ঞও হয়, অনেক মানুষের মানসিক থাকে, তারা এসে এখানে যজ্ঞ করেন তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য। পুরোহিত মশাই আমাদের ধাগা বেঁধে দিচ্ছেন, এখানকার মন্দিরের যে ধাগাগুলি আমরা পুজো দিয়েছিলাম। এটা ফ্রন্টের দিকে, এখানে এসে ধূপকাঠি অর্থাৎ মানসিকের কোনো গাঁট বন্ধন আর কি, ওই গেটে বাঁধতে চাইলে বাঁধতে পারো তোমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। এবার যাচ্ছি তারকা নদীর ওখানে, যে সাধক বামদেবের ঘাট। এই যে তারাপীঠে আসলে, শ্মশানে না আসলে একটু তো মন কেমনই করে, কারণ শ্মশানে আসলে ভয়ও লাগে। এটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি নয়, এটা এমনি চুল্লি। শ্মশানের পবিত্রতা রক্ষা করুন। তো নমস্কার করেই আমরা ঢুকছি। তো এখানে কিন্তু পুরো কালো ছাই রয়েছে, আর উপরে দেখো একটা মায়ের মূর্তি রয়েছে। এখানে কিন্তু প্রচুর সাধক আছে যারা এখানে যজ্ঞ করেন, প্রচুর সাধক দেখতে পাবে এখানে। এখন আমরা এখানে ঢুকছি, এই জায়গাটা হচ্ছে সাধক বামাখ্যাপার তীর্থস্থান। এখানে প্রচুর মানুষ কিন্তু আছে, এই দেখো গান বাজনা হচ্ছে। তার এই জায়গায় এখানে কিন্তু প্রচুর মানুষ পুজো দেন। এই দেখো এখানে হয়তোবা বলির সরঞ্জাম এইখানেই হয়। তো এইখানে প্রচুর মানুষ কিন্তু তাদের পুজো অর্চনা এখানে দিয়ে সন্তুষ্টি লাভ করছেন। তো তোমরাও এসে এই জায়গাটা কিন্তু অবশ্যই দেখে ঘুরে এবং পুজো দিয়ে যেও। আমাদের ঘোরা কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট, ব্যাগ প্যাকিং হয়ে গেছে। এবার এখান থেকে বেরোবো, আমরা বোলপুরের রাস্তা হয়ে যাব। তো বোলপুর আশা করি ঢুকবো কিনা সঠিক বলতে পারছি না। হোটেল থেকে বেরোচ্ছি, হোটেলটা ভালোই ছিল, আবারও আসবো। জয় মা। এখন বাজে হচ্ছে 12টা 43। দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে একেবারে বেরোবো। এখানে বিভিন্ন ধরনের হোটেল আছে, বার্গেনিং করতে হবে, কারণ বার্গেনিং ছাড়া এখানের হোটেলে রেট কিন্তু ফিক্স যেগুলো আছে সেগুলো থেকে তোমাকে বার্গেনিং করে একটু হলেও কমাতে হবে। কারণ এখানে যে রেট আছে একটু ভালো জায়গায় ভিভিআইপি টাইপ অফ, সেগুলোর রেট ভালোই হাই, তো সেগুলো কিন্তু একটু কম রেঞ্জের মধ্যে নিয়ে আসতে হবে।
ওই খড়ের যে যেটা রয়েছে এইখানে হচ্ছে বামাখ্যাপার জন্মস্থান। এই যে গাড়ি থেকেই দেখে নাও, আর ভেতরে ঢুকলাম না। এই দেখো আদি প্রাচীন দোতলা মাটির বাড়ি, এটাই হচ্ছে বামাখ্যাপার পুরনো বাড়ি, এখন নতুন করে মডিফিকেশান করেছে। তো দেখতেও ভালো লাগছে, বহু পর্যটক এসেছে দেখার জন্য। এখন বাজে হচ্ছে 12:56, আর আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিয়েছি। বাড়ি যাওয়ার আগে কিছু কিছু জায়গা ঘুরতে ঘুরতে যাব। বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আছে, কিছু নতুন নতুন মন্দির আছে, সেই সব জায়গাগুলো। আর টার্নিংগুলো হেভি ক্রিটিক্যাল টার্নিং, কারণ বেশি স্পিডে ঘুরলে যে কোনো টাইম অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সাবধানতার সঙ্গে ঘুরবে, কারণ টার্নিংগুলো যতটা দেখে ইজি মনে হচ্ছে ততটা ইজি নয়। ভালোই মোড় ব্যাক, মানে ভালো টার্ন আছে, তো একটু সাবধানতার সঙ্গে ঘুরবে, কারণ এই টার্নিংয়ে যদি কুচো পাথর থাকে তো অবভিয়াসলি স্কিড করার হাই চান্স থাকে। এই যে এইরকম বালি, এইগুলো খুব সমস্যাদায়ক এইরকম স্কিড করার জন্য। রাস্তাঘাটে এরকম বাচ্চা কাচ্চা হয়তো কিন্তু সাবধান, কারণ এরা বোঝে না কখন কিভাবে সাইকেল পারাপার করতে হয়, চালাতে হয়। তো নিজেকে সাবধান হয়ে গাড়ি চালাতে হবে, কারণ যখন তখন এরা রাস্তার উপরে উঠে আসলেই অঘটনের সম্মুখীন আমরা হতে পারি। আমরা যাওয়ার পথে লাঞ্চ করব ভেবেছিলাম, তো যেখানে খাওয়ার কথা সেখানে খেতে পারিনি। তো এইখানে একটা হোটেল দেখতে পেয়েছি, দেখি খাবার দাবার পাওয়া যায় কিনা। আমাদের ভাত টাত চলে এসেছে, ডিমের অমলেট আসছে, চলো খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে কথা হচ্ছে। খাওয়া দাওয়াটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, একদম ডাল ভাত, একটা ডিমের অমলেট, বেগুন ভাজা, মাত্র 60 টাকা করে। তোমরাও যদি এদিক দিয়ে আসো তাহলে এই হোটেলটা ভিজিট করে খাওয়া দাওয়া করে যেতে পারো, একদম ঘরোয়া রান্না হয়। সাঁইথিয়া বাঁ দিক দিয়ে নিয়ে নেবো, ডান দিকে মল্লারপুর স্টেশন, আর বাঁ দিক আমরা নিয়ে নিলাম সাঁইথিয়ার দিক দিয়ে। তাই এখন প্রায় 4টে, 4:30 বেজে গেছে। আমাদের এখনও প্রায় 150 থেকে 160 কিলোমিটার মতন রাস্তা, বাড়ির পথ বাকি আছে। আমরা এখন চলে এসেছি ঘুষকরাতে। এবার এখান থেকে বর্ধমানের ডিস্টেন্স হচ্ছে মেবি 28 কি 30 কিলোমিটার। তো এইখানটা একটু হোল্ড করব, আমাদের বন্ধুবান্ধব কিছু পিছনে চলে এসেছে, তাদের জন্য একটু রেস্টও নেব, দেন তারপরে বেরোবো। এই দেখো দুর্গাপুর 90 কিলোমিটার, কলকাতা 135, আসানসোল 131, পানাগড় 68, বর্ধমান 31 কিলোমিটার, আর 31 কিলোমিটার পর বর্ধমান। এখন বাজে হচ্ছে 5:49, আর আমরা বর্ধমানের দিকে যাচ্ছি। শক্তি করে গিয়ে দাঁড়াবো, কিছু ল্যাংচা ট্যাংচা কিনবো, তারপর আবার বাড়ির দিকে রওনা দেব। গাড়ি এখনও পর্যন্ত 341 কিলোমিটার গাড়িটা চলে গেছে, এখনও প্রায় 130 কিলোমিটার মতন গাড়িটা চলবে। আমাদের বাড়ি পর্যন্ত এখনও 135 থেকে 40 কিলোমিটার মতন রয়ে গেছে বাড়ি পর্যন্ত পৌঁছাতে। ভালোই লেট হয়ে গেছে, বাট কিছু করার নেই, ধীরে সুস্থে যেতে হবে। এই দেখো আবার একটা পোস্টার পেয়ে গেছি বর্ণনা করার জন্য। এই দেখো কালনা 65 কিলোমিটার, দুর্গাপুর 64 ডান দিক, কালনা বাঁ দিক, আরামবাগ সোজা, কলকাতাও সোজা। আমরা বাঁ দিক নিয়ে নেবো কালনার দিকে। এখন বাজে 7:14, আর আমরা শক্তিগড়ে এন্টার করছি। এই যে শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা এখন আমরা টেস্ট করে দেখব, আপনাদেরও টেস্ট করাবো, বাড়ির জন্য নিয়ে যাব। খুব সুন্দর শক্তিগড়ের ল্যাংচা, আসো ভিজিট করো জায়গাগুলো, বিভিন্ন যেমন হচ্ছে আদি ল্যাংচা হোম, অনেকগুলো আছে, ল্যাংচা হাট, ল্যাংচা স্টেশন, দশাহাট, বিভিন্ন আছে। আসো এসে ল্যাংচা টেস্ট করে যাও। এই হচ্ছে শক্তিগড়ের ল্যাংচার দাম কিন্তু একটা আছে 12 টাকা পিস, একটা হচ্ছে 20 টাকা পিস। যেটা পছন্দদায়ক মনে হয়, আরও অন্য ধরনের মিষ্টি আছে, যেটা পছন্দ সেইগুলো নিতে পারো। আমরা ল্যাংচা হাট থেকে শপিং করেছি, অর্থাৎ মিষ্টি নিয়েছি। আরও অনেক দোকান আছে, অনেক ধরনের ল্যাংচা শপ আছে, প্রচুর বিভিন্ন ধরনের মিষ্টি, এবং সন্ধ্যায় টিফিন করার মতন চা কফি অনেক ধরনের এইগুলো পাওয়া যায়। এখন বাজে 7:56, আর আমরা ল্যাংচা হাট থেকে কিন্তু বেরিয়ে পড়ছি। এখন বাজে 8:43, আর আমরা এইখান থেকে হাইওয়ে ছেড়ে দিয়ে বাঁদিক নিয়ে নেবো মেমারির রাস্তা। এই মেমারির রাস্তাটা পুরো গিয়ে একদম উঠবে মগরাতে। মগরা থেকে তারপরে আমরা আবার যাবো হচ্ছে কৃষ্ণগুপ্ত সেতুর দিকে। এই রাস্তাটা চলে গেলো, কিন্তু আবার এক্সপ্রেসওয়ে ধরে নিল, আর আমরা বাঁদিক নিয়ে নিলাম মগরার দিকে।
দেখো নাকা চেকিং কিন্তু এখানে অল টাইম থাকে, পুলিশ অল টাইম টহল দিচ্ছে। জায়গাটার নাম কিন্তু গুরাপ থেকে বাঁ দিকে নিতে হবে। পার্শ্ববর্তীতেই গুরাপ পুলিশ স্টেশন আছে, অসুবিধা হলে যে কোনো এনি হেল্প তোমরা পেয়ে যাবে। পান্ডুয়ার কাছাকাছি এসে একটা চায়ের দোকানের সামনে রেস্ট নেওয়া হচ্ছে। ভেরি মাচ টায়ার্ড, অনেকক্ষণ রাইড করা হয়েছে। এখন বাজে হচ্ছে প্রায় 9টা। গাড়িগুলোর একটু রেস্ট হচ্ছে, সবকটা গাড়ির। ওই চায়ের দোকানটায় চা খাওয়ার জন্য বলা হয়েছে। চাটা খাওয়া হলো, একটু ফ্রেশ হলাম, এবার যাই আবার বাড়ির দিকে। আর 40-45 কিলোমিটার মতন আছে বাড়ি, তারপর পৌঁছে যাবো। এই জায়গাটার নাম হচ্ছে রমেশপুর, পান্ডুয়া থানার আন্ডারে পড়ছে। এসেছি আমাদের বাড়ির কাছে বিখ্যাত এইমস, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এই হচ্ছে সেই বিখ্যাত এইমস, যেখান থেকে আমাদের স্টার্ট হয়েছিল, সেইখানে এসেই কিন্তু এন্ডটা হলো। তো আমরা সেফলি সুইটলি আমাদের রাইড আমরা কমপ্লিট করে বাড়ি এসেছি। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, আর বেশি লম্বা করব না। সবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো। অসংখ্য ধন্যবাদ।